প্রতিটি নারী এই 5টা জিনিস লুকায় এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আপনি হয়তো প্রতিদিন এই জিনিসগুলোর সামনে থাকেন কিন্তু কখনো বুঝতে পারেন না। আপনি ভাবেন সে যা বলছে সেটাই সত্যি, কিন্তু বাস্তবতা হলো সে যা বলে তার থেকেও অনেক বেশি কিছু সে চুপ করে লুকিয়ে রাখে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন কিছু সত্য জানাবো যা জানার পর আপনি আর আগের মতো রিলেশনশিপে বিহেভ করতে পারবেন না। ওয়েলকাম টু আপিফাই। এখানে আমরা কথা বলি মানুষের মনের হিডেন সাইড নিয়ে। আপনি কি কখনো খেয়াল করেছেন একটা মেয়ে আপনাকে বলছে আমি ঠিক আছি, কিন্তু তার চোখ, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার সাইলেন্স সবকিছু বলছে অন্য কিছু? এটা কোনো কোইন্সিডেন্স না। নারীরা ছোটবেলা থেকেই শিখে যায় নিজের ইমোশন কন্ট্রোল করতে, কারণ সমাজ তাদের বলে টু ইমোশনাল হওয়া দুর্বলতা। তাই সে শিখে গেছে কিভাবে হাসির আড়ালে কষ্ট লুকাতে হয়। সে হয়তো আপনার সাথে কথা বলছে, কিন্তু তার মাথার ভিতরে হাজারটা প্রশ্ন ঘুরছে। সে কি আমাকে গুরুত্ব দেয়? আমি কি তার কাছে এনাফ? কিন্তু সে এসব কিছুই বলবে না, কারণ সে ভয় পায় আপনি যদি তাকে নিডি ভাবেন। এই জায়গাটাই বেশিরভাগ ছেলেরা ভুল করে। তারা ভাবে সে তো বলছে সব ঠিক আছে, তাহলে সমস্যা কোথায়? প্রবলেম হলো আপনি তার কথায় বিশ্বাস করছেন, কিন্তু তার অনুভূতিতে না। আপিফাই রুল নাম্বার 1, মানুষ যা বলে না সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার একটা সিম্পল সিচুয়েশন ইম্যাজিন করুন। সে আপনার মেসেজ সিন করলো কিন্তু রিপ্লাই দিল না। আপনি ভাবলেন ঠিক আছে, বিজি। কিন্তু 10 মিনিট পর সে অনলাইন স্টোরি দিচ্ছে, রিয়্যাক্ট দিচ্ছে, অ্যাক্টিভ আছে। এটা কি গেম? না, এটা সাইকোলজি। নারীরা অ্যাটেনশন চায় কিন্তু সরাসরি চায় না, কারণ সে চায় আপনি নিজে থেকে তাকে চুজ করেন। সে দেখতে চায় আপনি কি তাকে প্রায়োরিটি দিচ্ছেন নাকি অপশন হিসেবে রাখছেন। তাই সে হিন্ট দেয়, ইনডাইরেক্ট সিগন্যাল দেয়, যেমন হঠাৎ সাইলেন্ট হয়ে যাওয়া, লেট রিপ্লাই, মুড চেঞ্জ, এইসব কিছুই মেসেজ। কিন্তু প্রবলেম হলো বেশিরভাগ ছেলেরা এই ল্যাঙ্গুয়েজ বুঝে না। তারা লজিক দিয়ে রিলেশন হ্যান্ডেল করতে চায়, যেখানে রিলেশন চলে ইমোশন দিয়ে। আপিফাই রুল নাম্বার 2, যে অ্যাটেনশন চাইতে লজ্জা পায় সে অ্যাটেনশন না পেলে সাইলেন্টলি দূরে সরে যায়। আপনি কি জানেন একটা মেয়ে কখনোই ব্লাইন্ডলি ট্রাস্ট করে না। সে আপনাকে অবজার্ভ করে, টেস্ট করে। আপনি কিভাবে রিয়্যাক্ট করেন সেটা তার কাছে অনেক ইম্পর্ট্যান্ট। ধরুন আপনি লেট রিপ্লাই দিলেন, সে কিছু বলল না, কিন্তু ভিতরে ভিতরে নোট নিল এই মানুষটা আমাকে কতটা গুরুত্ব দেয়। আরেকটা সিচুয়েশন, আপনি অন্য মেয়ের সাথে কথা বলছেন। সে হয়তো কিছু বলবে না, কিন্তু তার বিহেভিয়ার চেঞ্জ হবে। সে আপনাকে পুশ করবে, ডিস্টেন্স তৈরি করবে, দেখবে আপনি তার জন্য ফাইট করেন কিনা। এই টেস্টগুলো টক্সিক না, এগুলো তার সেলফ প্রোটেকশন মেকানিজম। কারণ সে ভয় পায় ভুল মানুষকে ট্রাস্ট করলে সে হার্ট হবে। আপিফাই রুল নাম্বার 3, সে আপনাকে টেস্ট করছে না আপনাকে হারানোর জন্য, সে টেস্ট করছে নিজেকে বাঁচানোর জন্য। একটা বড় মিথ হলো মেয়েরা কনফিডেন্ট, তারা নিজের সম্পর্কে শিওর। প্রায় সব মেয়েরই ইনসিকিউরিটি আছে। সে কম্পেয়ার করে নিজের লুকস, নিজের ভ্যালু, নিজের পজিশন। সে ভাবতে থাকে আমি কি এনাফ? সে কি আমার চেয়ে বেটার কাউকে পেয়ে যাবে? কিন্তু সে এই ইনসিকিউরিটি দেখাবে না, কারণ সে স্ট্রং থাকতে চায়। এখন এখানে আপনি কি করবেন? আপনি যদি ইগনোর করেন তার ইনসিকিউরিটি বাড়বে। আপনি যদি রিঅ্যাসুরেন্স দেন সে সেফ ফিল করবে, কিন্তু ব্যালেন্স রাখতে হবে। আপিফাই রুল নাম্বার 4, রেসপেক্ট আর রিঅ্যাসুরেন্স, এই দুইটার ব্যালেন্সই অ্যাট্রাকশন তৈরি করে। সবচেয়ে ডেঞ্জারাস ট্রুথ, সে আপনাকে ভালোবাসতে পারে, ডিপলি কেয়ার করতে পারে, কিন্তু সে কখনো প্রথমে বলবে না। কেন? কারণ রিজেকশনের ভয়। সে চায় না আপনি তাকে উইক ভাবুন, সে চায় আপনি আগে স্টেপ নিন। তাই সে সিগন্যাল দেয় বেশি কেয়ার করা, ছোট ছোট এফর্ট দেওয়া, অ্যাটেনশন দেওয়া, কিন্তু ডাইরেক্ট বলবে না। এখানেই স্মার্ট মানুষ আর নর্মাল মানুষের ডিফারেন্স। নর্মাল মানুষ সিগন্যাল ইগনোর করে, স্মার্ট মানুষ সিগন্যাল বোঝে। আপিফাই রুল নাম্বার 5, লাভ রেয়ারলি কামস ইন ওয়ার্ডস, ইট কামস ইন প্যাটার্নস। আপনি যদি আজকের ভিডিও থেকে একটা জিনিস মনে রাখেন তাহলে এটা রাখবেন, নারীরা কমপ্লিকেটেড না, তারা শুধু ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে কমিউনিকেট করে। আপনি যদি শুধু কথার উপর ফোকাস করেন আপনি কনফিউজ হবেন, কিন্তু যদি বিহেভিয়ার অবজার্ভ করেন সব ক্লিয়ার হয়ে যাবে। এই জায়গাটাতেই আপিফাই আলাদা। আমরা আপনাকে সারফেস না, ডিপ লেভেল বুঝতে শেখাই। আজকের পর থেকে যখন আপনি কোনো মেয়ের সাথে কথা বলবেন তার কথার থেকে বেশি গুরুত্ব দিন তার সাইলেন্সকে, তার অ্যাকশনকে, তার ছোট ছোট বিহেভিয়ারকে। আপিফাই, যেখানে আপনি মানুষ না, মানুষের মনকে বুঝতে শিখবেন।